বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নালা উঠায় নিলাম। এ যে কি স্বাদ! ওরে আল্লাহ! এ যে না খাইছে জীবনে কিছুই খায় নাই। এ স্বাদ! এ তো বেগুন না, এ তো মনে হচ্ছে কালাভুনা। সেই স্বাদ! তো চলুন এর কাহিনীটা কই। বেগুন দিয়ে শুটকির চিংড়ি রান্না করতে চাইছি। বাসার কেউ খাবে না, আমার স্বামীও খাবে না। তো দাঁড়া, আজকে এমনভাবে রান্না করব, চিংড়ি শুটকি তোকে বুঝাই যাবে না যে কী রান্না করেছি। তার জন্য বেগুন কাটতেছি। দেন বেগুনগুলো কেটে নিলাম সুন্দর সুন্দর, তারে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন দেখতে পুরো নতুন বইয়ের মতো দেখা যায়। তো কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে আসল যে শত্রু আমাদের পরিবারের, চিংড়ির শুটকি। এই যে দেখেন, চিংড়ি শুটকিতে কোনো ময়লা নেই, একদম ফ্রেশ তকতকা, মনে হচ্ছে এইমাত্র পার্লার থেকে ফেসিয়াল করে আসছে। তার এখন আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নেব। ভিতরে যদি কোনো ছোটো ছোটো শত্রু থাকে সেগুলো বের হয়ে চলে আসবে। তো ভিজে নেওয়ার পরে তিনি কিছুক্ষণ ভিজতে থাক, আমি এর মধ্যে বাকি কাজগুলো করে আসি। আজকে যে চ্যালেঞ্জ নিয়েছি, বোঝাই যাবে না যে শুটকি রান্না করব। এর মধ্যে আমি আবার একটু মানুষের স্লো মধ্যে একটু করতে ইচ্ছা করলো, নিজে একটু করে দেখি তো কেমন লাগে। দেখেন বেগুনগুলো খুব সুন্দর করে কেটে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। এখন এই যে তাকে যে ভিজিয়ে রেখেছিলাম তিনি ভিজে গেছে, এখন তাকে পরিষ্কার করার পালা। এটা আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো মাখো মাখো করে। চিংড়িগুলো ভেজে নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম বেগুন পেঁয়াজ রসুন সব। এখন খুব সুন্দর করে তাকে মেকআপ করতে হবে, যেন খুব সুন্দর করে নতুন বউর মতো লাগে। এখন তার জন্য কি করতে হবে আমাকে, আমি এখানে দিলাম জিরা, ধনে গুঁড়া, তার মধ্যে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, হলুদ আর লবণ, সাথে আর একটু তেল দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন খুব সুন্দর করে তাকে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু একটুখানি করে দিয়েছি, বেশি দেইনি, দিলে আবার ভাল লাগবে না, বেশি মশলা তরকারি ভাল লাগে না। আর একটু তেল ঢালি দিলাম। এই যে আমার তেল দেখতেছেন, জামাই দেখলে খবর আছে। এই যে ইনারে নিয়ে আসছি, শুটকির ঘ্রাণ আসবে, পোলাওর ঘ্রাণ আসবে, বাসার মধ্যে মনে চাবে যে আমি পোলাও রান্না করেছি, সবাই বলবে পোলাওর বাসনা আসতেছে, শুটকির বাসনা জীবনও আসতো না। খুব সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখেন এখনই মনে হচ্ছে ধরে নিয়ে গরম গরম ভাতের মধ্যে দিয়ে চিবোই খাই। এই যে এখানে একটু স্লোমো ভিডিও বানিয়েছি, সবাই বানাই তো দেখে আমার একটু বানাতে ইচ্ছে করলো। এখন খুব সুন্দর করে একটু পানি দিয়ে দিব, কারণ আমি এই পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। হালকা একটু পানি দিলে হয়ে যাবে, কারণ বেগুন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেছেন চেহারা, এইটা হচ্ছে তরকারি, এইটা হচ্ছে কোনো তরকারি নয় রে লায়লা, এটা হচ্ছে সেই তরকারি। কে বলবে বাসায় শুটকি রান্না করেছি? শুটকির গন্ধে কেউ খাতে পারে না, আজকে কেউ বুঝবেই না যে শুটকি দিয়ে রান্না করেছি। রান্না প্রায় শেষ। এই যে দেখেন আসল কালার বের হয়ে আসছে। তারপরও 10 মিনিট রেখে দেব। এই যে স্বামী চলে আসছে বাসায় খাওয়ার জন্য, তার জন্য প্লেট সাজিয়েছি, দেখছেন কি সুন্দর তরকারি। এ যে দেখবে সে কবে আরে থো তোর গোস, আগে দিয়ে দুইটা ভাত খেয়ে নিই। বাসায় কাঁচামরিচ ছিল না দেখে দিতে পারিনি, নাহলে তাও দিত। এই যে আমার স্বামী বসে বসে খাচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাচ্ছ, বলতেছে তরকারি তো অনেক মজা হয়েছে, বুঝতে পারতেছি না। এই হলো আসল রহস্য, যারা শুটকি খান না তারা এইভাবে রান্না করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।